আর দেরি নয়, তোমরা এখনই দেখতে শুরু করো আখতারুল স্টার বেঙ্গলি চ্যানেল। এই চ্যানেলে বাংলা বিষয়ের যে সাজেশান দেওয়া হয়েছিল এর আগে, প্রবন্ধ রচনা, আজকে মূলত আমরা যে সাজেশানটা দেব সেটা হচ্ছে বাংলার গদ্যর উপরে থেকে। এখানে মূলত 3 মার্ক এবং 5 মার্কের উপর থেকে যে সমস্ত সাজেশনগুলো প্রোভাইড করা হয় বা যে সমস্ত এই পার্ট থেকে যেগুলো আসবে সেই সমস্ত সাজেশনগুলো এখান থেকে প্রোভাইড করা হবে। আমরা ইতিপূর্বে টেস্ট পরীক্ষার আগে অনেক সাজেশান দিয়েছিলাম, সেখান থেকে অনেকেই কমেন্ট অনেক পড়েছে এবং তোমরা কমন পড়েছে এবং আমাকে কমেন্ট করে জানিয়েছে যে অনেক কোশ্চেন এখান থেকে পড়ে গেছে। তাই সেই রকমই একটা আমরা মহা ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি বা মহা সাজেশন একটা নিয়ে উপস্থিত হয়েছি, যেখান থেকে অনেক কোশ্চেনই পড়ে যাবে তোমাদের পরীক্ষায়। আশা করি এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো বলবো সেই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের 2025 সালে যে মাধ্যমিক পরীক্ষা হবে বাংলা পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষায় অনেকটা এখান থেকে কমন পাবে। তবে একটা কথা বলি, আমি যে কোশ্চেনগুলো দিব এই কোশ্চেনগুলো তো তোমরা পড়বেই, পাশাপাশি বা সাথে সাথে তোমাদের বাংলা বইয়ের যে সমস্ত টেক্সট আছে সেই সমস্ত টেক্সটের থেকে কোশ্চেনগুলো তোমরা খুঁটিয়ে পড়তে একদম ভুলবে না এবং বিশেষ করে টেক্সটটাকে খুব ভালোভাবে গুরুত্ব সহকারে দেখবে। আমরা সেই সমস্ত জায়গা থেকে সাজেশনগুলোকে প্রোভাইড করেছি যেখানে যে সমস্ত জায়গা 2024 সালে এসেছিল মাধ্যমিক পরীক্ষায়, সেই সমস্ত জায়গাগুলোকে বাদ দিয়ে আমরা যেখান থেকে আসেনি সেই সমস্ত জায়গাগুলোকে নিয়ে আমরা প্রোভাইড করেছি। তাই তোমরা সাজেশনটা মনোযোগ সহকারে দেখবে এবং প্রয়োজনীয় তোমরা যে সমস্ত প্রশ্নগুলো বলবো সেই সমস্ত প্রশ্নগুলো খাতায় লিখে নেবে। তো ভিউয়ার্স, আর দেরি না করে এখন আমরা সরাসরি আমরা চলে এসি এবং খাতা কলম নিয়ে সবাই রেডি হয়ে যাবে, আমার এই সাজেশনগুলো তুলে নিবে তোমরা। আমার প্রথম আমরা মূলত তোমাদের যে সাজেশনগুলো দিব এই সাজেশনগুলো একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, আমরা পরপর আমরা এগুলো দিব। তবে একসাথে সাজেশনগুলো আমরা পরীক্ষার বেশ 10-15 দিন আগে আমরা সেই সাজেশনগুলো ছেড়ে দিব, যে সাজেশনগুলোর নাম থাকবে মহা ম্যারাথন একটা সাজেশন বাংলা বিষয়ের উপরে। তবে আজকে আমরা যে সাজেশন দেব সেটা হচ্ছে বাংলা গদ্যের উপর থেকে সাজেশন। বাংলা গদ্যের 3 আর 5 যেখান থেকে আসবে সেই সমস্ত টপিকগুলো থেকে আমরা সাজেশনটা মোটামুটি প্রোভাইড করব। তো আর যাই হোক, দেরি না করে তোমরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে এবং প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। যাই হোক, তোমরা দেখবে পরীক্ষা দেবে তখন কতটা এখান থেকে সাজেশন কমন এসছে। সত্যি একটা হেল্পফুল চ্যানেল এই আখতারুল স্টার বেঙ্গলি চ্যানেলটা, সত্যি তোমাদের জন্য একটা হেল্পফুল অতীব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় চ্যানেল হয়ে দাঁড়াবে। তখনই বুঝতে পারবে যখন মাধ্যমিক পরীক্ষা তোমরা দিতে গিয়ে দেখছো যে অনেক কোশ্চেনই কমন চলে এসেছে, তখনই তোমরা বলবে না এর চ্যানেলের সত্যি গুরুত্ব আছে। যাই হোক, তোমরা আর তোমার একটা সাবস্ক্রাইবে হয়তো আমার জীবনে চলার পথটাকে আরও সুদৃঢ় করবে এবং তোমাদেরকে আরও হয়তো নিত্য নতুন সাজেশন আমি প্রোভাইড করতে পারবো। তার জন্যই আমার এই পথ চলা। তো সত্যি যেখান থেকে বা যেই দেখো আমার এই ভিডিওটা বাংলার এই সাজেশন গদ্যের উপর থেকে, সবাই অন্ততপক্ষে একটা সাবস্ক্রাইব করে দিও এবং প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আমরা শুরু করতে চলেছি প্রথমে গদ্যাংশ যে পার্টটা আছে সেটা হচ্ছে বহুরূপী। এখান থেকে মূলত 5 মার্কসের কোশ্চেন বলা হচ্ছে, এখান থেকে মূলত 5 মার্কসের কোশ্চেন আসবে 5 এবং 3। প্রথম যে আমরা প্রশ্নটা বলবো সেটা হচ্ছে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ঢং বলতে এখানে কি বোঝানো হয়েছে, কিসের ঢং নষ্ট হয়ে যায়, 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন? তৃতীয় প্রশ্ন, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিল এবং কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিল? চতুর্থ প্রশ্ন, এবার মারিত হাতি লুঠিত ভাণ্ডার, এই প্রবাদ বাক্যটির সরল অর্থ কি? বক্তা কোন প্রসঙ্গে এই কথা বলেছেন? পঞ্চম প্রশ্ন, আপনি ভগবানের চেয়ে বড়, কাকে কথা বলা হয়েছে, তাকে কথা বলা হয়েছে কেন? ষষ্ঠ প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। অদৃশ্য বলতে কি বোঝানো হয়েছে, হরিদাস সম্পর্কে এমন মন্তব্য বা এমন উক্তি করা হয়েছে কেন? তোমরা ভালোভাবেই জানো বহুরূপী গল্প থেকে গত বছরে 5 মার্কের কোশ্চেন এসছে, তাই 5 মার্কের কোশ্চেন এখান থেকে আসার সম্ভাবনা খুবই কম। যদিও আসে বলা যায় না, বাইচান্স যদিও আসে, তবে এই যে লাইনগুলো বললাম এই লাইনগুলোর ভিতর থেকে আসতে পারে। আর কিন্তু এখান থেকে 3 মার্কের কোশ্চেন আসবে এটা তোমরা মোটামুটি আন্দাজ করে না। তো এই যে কোশ্চেনগুলো বললাম এই কোশ্চেনগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে। তাছাড়াও বইয়ের
এই লাইনগুলো একটু একটু করে বা খুঁটিয়ে সেগুলোকে দেখবে। তবে আশা করি আমি এই যে কোশ্চেনগুলো বললাম এর মধ্যে থেকে তোমরা অনেকেই পেয়ে যাও। আমরা পরে যে চ্যাপ্টার শুরু করবো হচ্ছে জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু এখান থেকে 2024 সালে একটা প্রশ্ন পড়েছিল, সেটা হচ্ছে 3 মার্কের। তাই 3 মার্কের পোর্শনটাকে আমরা লঘু করে দেখে আমরা 5 মার্কের পোর্শনটাকে আমরা ভালোভাবে দেখব। তাই জ্ঞানচক্ষু গল্প থেকে যে প্রশ্নগুলো খুবই ভালো বা ইম্পর্টেন্ট সাজেস্টিভ হয়ে রয়েছে সেটা হচ্ছে নাম্বার 1 কি বলা হচ্ছে, কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তাই বলছে যে নতুন মেশোর পরিচয় দাও এবং তার জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ বিশ্লেষণ করো। নাম্বার 1 প্রশ্ন। 2 পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে তার এবং সেই ঘটনাটি বর্ণনা দাও। তৃতীয় প্রশ্ন। তার চেয়ে দুঃখের কিছু নয়, তার থেকে অপমানের। কার একথা মনে হয়েছে, জীবনে কোন অভিজ্ঞতার মধ্যে দিয়ে তার একথা মনে হওয়ার কারণ বিশ্লেষণ করো। চৌথ প্রশ্ন। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তপনের এমন মনে হয়েছিল কেন এবং দিনটি কেন তপনের সবচেয়ে দুঃখের দিন হিসাবে বিবেচিত হয়েছে। আমরা জ্ঞানচক্ষু থেকে মোটামুটি এই কোশ্চেনগুলো সাজিয়েছি, এর বাইরেও তোমরা অজস্র প্রশ্ন দেখতে পারো। তবে এই যে প্রশ্নগুলো দেখলাম আশা করি তোমরা পরীক্ষার হলে গিয়ে এই প্রশ্নগুলো পেয়ে যাবে একদম। আমরা পরে যে চ্যাপ্টার যাবো সেটা হচ্ছে পথের দাবি। এই পথের দাবি থেকে 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, কারণ 2024 সালে পথের দাবি থেকে 5 মার্কের কোশ্চেন অলরেডি চলে এসেছে। তাই আমরা পথের দাবি থেকে 3 মার্কের কোশ্চেনগুলোকে খুব ভালোভাবে করব এবং খুঁটিয়ে করব। আশা করি যদি এখান থেকে বাই চান্স 5 মার্কের কোশ্চেনও দেয়, তোমরা এই 3 মার্কের কোশ্চেনগুলো পড়লেই 5 মার্কের কোশ্চেনও লিখতে পারবে একদম নিশ্চিত করে আমরা বলতে পারি। ফার্স্ট প্রশ্ন। বাবা একদিনের চাকরি করে দিয়েছিলেন। বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বেস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, মোস্ট অফ দ্য ভ্যালুয়েবল কোশ্চেন নাম্বার 2। তার লাঞ্ছনা আমার এই কালো চামড়ার নিচে কম বাজে না। বক্তাকে তার কোন লাঞ্ছনার কথা এখানে বলা হয়েছে? তৃতীয় প্রশ্ন। আমাকে কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা হয়েছে। বক্তার এই কথা বলার কারণ কি? চতুর্থ প্রশ্ন। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় রয়েছে। বাবুটির স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। পঞ্চম প্রশ্ন। দয়ার সাগর পরকে সেজে দিই, নিজে খায়নি। উদ্ধৃত অংশটির বক্তা কি বা কার উদ্দেশ্যে কথা বলা হয়েছে এবং উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ষষ্ঠ প্রশ্ন। কিন্তু বুনো হাঁস ধরা এদের কাজ। বক্তব্যের কারণ বিশ্লেষণ করো। এবার আসছি আমরা অদল বদলে আমরা যে কোশ্চেনগুলো আমরা অদল বদল থেকে তুলেছি সেটা হচ্ছে এখান থেকে 3 আর 5 নম্বরের কোশ্চেনগুলো অদল বদল থেকে তোলা হয়েছে। বলতে গেলে ছেলে দুটির সবই একরকম, তফাৎ শুধু এই যে এখান থেকে মিল ও অমিলগুলো লেখো। অমৃত সত্যই তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কেন তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল সেই সম্পর্কে তার কারণ লেখো। উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। উনি কেন অমৃতকে জড়িয়ে ধরলেন? অমৃতর মতো ছেলে পেলে আমি 21 জনকে পালন করতে রাজি আছি। বক্তাকে এমন উক্তির কারণ বিশ্লেষণ করো। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। ও বলতে কার কথা বলা হয়েছে, সে কাকে কি শিখিয়েছিল। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। অমৃতকে তার মাথায় হঠাৎ বুদ্ধি খেলে গেল কিভাবে সেটা বিশ্লেষণ করো, বা এর মাধ্যমে সে তার বন্ধুকে কিভাবে বাঁচিয়েছিল সেটা আলোচনা করো। পরের প্রশ্ন। অদল বদল গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। আমরা পরের যে পার্টটা যাব, লাস্ট অফ দ্য পার্ট, সেটা হচ্ছে নদীর বিদ্রোহ। এখান থেকেও 3 মার্ক অথবা 5 মার্কের কোশ্চেন আসতে পারে। যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হচ্ছে নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে। কার পাগলামির কথা বলা হয়েছে, তার পাগলামির পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারেছে। কে বুঝতে পেরেছে? তা নদীর বিদ্রোহ বলতে কি বোঝানো হয়েছে? নদের চাঁদ সব বোঝে, কেবল নিজেকেই বোঝাইতে পারে না। নদের চাঁদ কি বোঝে, সে নিজেকে বোঝাতে পারে না কেন? নদীর বিদ্রোহের নামকরণের সার্থকতা আলোচনা করো। যাই হোক, এই ভিডিওতে মূলত মাধ্যমিক 2025 যে সমস্ত স্টুডেন্টগুলো রয়েছে, মূলত স্কুল বোর্ড,
এবং মাদ্রাসা বোর্ডেরও বেশ কিছু পরিবর্তন হয়, মানে স্কুল বোর্ডের কোশ্চেনের সাথে মাদ্রাসা বোর্ডের কোশ্চেনের খানিকটা পরিবর্তন হয়। তো তোমরা উভয় স্কুল এবং মাদ্রাসার উভয় ছাত্রছাত্রী এই ভিডিওটা দেখবে এবং এই যে কোশ্চেনগুলো বললাম এই কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে রেডি করবে। আশা করি এখান থেকে 2025 সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় অনেক কোশ্চেন কমন চলে আসবে, মূলত গদ্য আর পদ্য 3 মার্ক এবং 5 মার্কের উপর থেকে। আমরা পরবর্তী ক্ষেত্রে আরও ভিডিও দেব পদ্য এবং নাটক এবং প্রবন্ধ থেকে। ব্যাকরণ প্রবন্ধ রচনাটা দেওয়া হয়েছে, তোমরা ভিডিওতে গিয়ে সার্চ দিয়ে প্রবন্ধ রচনাটা দেখে নেবে। এছাড়া বঙ্গানুবাদ এবং প্রতিবেদন রচনা আমরা প্রত্যেকটা ভিডিও পরপর দেব। তাই আশা করি যদি তোমাদের প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রচুর পরিমাণে লাইক এবং কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না।